আগের বছর এটা আসলেই মানে ফাইনাল পর্যন্ত যায়নি তাদের ঝামেলার জন্য। আর আমি তো এটা অনেক আগেই বয়কট করেছি। তো যাদের সাথে আসলে খেলার মাঠ থেকে বয়কট করে এসেছি, আমার এতটুকু সম্মান নিয়ে আমি আসলে চলতে চাই। আমার লজ্জা আছে যে আমি অ্যাটলিস্ট ওই মাঠে অ্যাটলিস্ট যাব না। আমি ক্রিকেট যদি খেলতেই হয়, কারণ খেলতে কে না ভালোবাসে, আমি একজন স্পোর্ট ইগার, আমি অলওয়েজ স্পোর্টসে ছিলাম। তো আমি আসলে সিনেমার মানুষদের সাথে খেলবো ক্রিকেটটা। যদি এরকম কোনো মানে ধরেন ক্রিকেট খেলা হয় সেলিব্রিটি সিনেমার মানুষ যারা, তাদের সাথে খেলবো, সেলিব্রিটিদের সাথে খেলবো। এবার আসলে যারা, কি যেন নাম বললেন, কি খেলা হচ্ছে, সিসিটি, ওইখানে তো আমি কোনো সেলিব্রিটি দেখিনি। কি- দুই একজন ছাড়া আসলে দেখিনি, আর সব তো দেখ। হ্যাঁ, মেহেজাবিন আপু সেলিব্রিটি, দুই একজন ছাড়া আমি আসলে কাউকে দেখিনি। হ্যাঁ, আমি কি বলেছি যে দুই একজন ছাড়া আসলেই নেই। তো সেলিব্রিটি বলতে কি বুঝে, আমি আসলে সেলিব্রিটিতে দেখতে চাই তারকা একদম সিনেমার, যেমন যেখানে বিদ্যা সিনহা মিম আপু থাকবে, পরিমণি আপু থাকবে, নুসরাত ফারিয়া আপু থাকবে, আহ, তারপর ধরেন সাকিব খান ভাই থাকবে, সবাই মানে সবাইকে একই একসাথে একই পর্দায়, ওমর সানি ভাই, তারপর মিশা সওদাগর ভাই, এদের সবাইকে আসলে ক্রিকেট খেলার মাঠে আমি দেখতে চাই। তো তারা যদি খেলে, কখনো যদি এরকম সুযোগ হয়, আমি তাদের সাথে ক্রিকেট খেলবো। জি, আমার সাথে যোগাযোগ করতে গেলে লজ্জা তো আছে তাদের, তাই না? আমি যে বয়কট করেছি এটা ওরা দেখেছে, আর এখানে প্রত্যেকটা মানুষ যাদের সাথেই ঝামেলা হয়েছে প্রত্যেকটা মানুষ এখানে খেলছে। তো তারা আমাকে ফোন দিবে, সেখানে আমি না করে দিব, এতটুকু আসলে বোকা তারা না।